এবার সরকার পাল্টে দিন, বিজেপি সরকারকে বনবাসে পাঠা। দেশের জনগণকে পরামর্শ দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি আরো বলেন, 2024-এ বিজেপির জয় মানে গণতন্ত্র শেষ। আপনারা 2024 সালে বিজেপিকে ভোট দেন যদি, তাহলে সেটাই হবে আপনাদের শেষ ভোট। আপনাদের আর ভোট দিতে দেবে না বিজেপি। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক ফের একবার পুলওয়ামা সন্ত্রাসী হামলার ঘটনা তুলে আক্রমণ করেন মোদী সরকারকে। তিনি বলেন, 2019 সালে লোকসভা নির্বাচন ভারতীয় সেনাদের সবের উপর ভর করে লড়া হয়েছিল। যদি এই ঘটনার তদন্ত হতো তাহলে সত্যপাল মালিক তখন তার গভর্নরের পদ ছাড়তেও রাজি ছিলেন। তিনি দাবি করেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে মুখ বন্ধ করে থাকতে বলেন। তিনি বলেন, যদি পুলওয়ামার তদন্ত হতো তাহলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকেও পদত্যাগ করতে হতো। মালিক বলেন, পুলওয়ামায় আমাদের সৈনিকদের সন্ত্রাসী হামলার শহীদ হওয়ার ঘটনায় তদন্ত না করিয়ে গোটা ঘটনাকে প্রধানমন্ত্রী রাজনৈতিকভাবে খুব চাতুর্যের সঙ্গে ব্যবহার করে নির্বাচনে জিতেছিলেন। যদি এই ঘটনার তদন্ত হতো তাহলে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তো পদত্যাগ করতেনই, পাশাপাশি কত অফিসারকে যে জেলে যেতে হতো তার ইয়ত্তা নেই। মালিক আলওয়ার জেলার বানসুরে একটি অনুষ্ঠানে এসে কথাগুলি বলেন। জম্মু ও কাশ্মীরের বহু বিষয় নিয়ে তিনি মোদী সরকারের সমালোচনা করেছেন। তার গভর্নর থাকার সময় জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা এবং ধারা বিলুপ্ত করা হয় এবং জম্মু ও কাশ্মীর রাজ্যকে দুভাগে ভাগ করে দুটি আলাদা কেন্দ্রীয় শাসিত অঞ্চলে পরিণত করা হয়, এক জম্মু ও কাশ্মীর এবং দ্বিতীয়টি লাদাখ। মালিককে সম্প্রতি সিবিআই জেরা করেছে, কারণ তিনি দাবি করেছিলেন তাকে একটি বিমান প্রকল্পের ফাইল অনুমোদন করার জন্য 300 কোটি টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। মোদীর সঙ্গে আদানির সম্পর্ক নিয়েও আক্রমণ করেন মালিক। প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মালিক বলেন, কিভাবে 3 বছরে বিশাল সম্পদের মালিক হয়ে উঠলেন আদানি গোষ্ঠী। রাহুল গান্ধী সংসদে যে প্রশ্ন করেছিলেন 20,000 কোটি টাকা কোথা থেকে এলো, তার উত্তর দেননি প্রধানমন্ত্রী। তিনি সংসদে দুদিন ধরে অনেক কথাই বললেন, কিন্তু 20,000 কোটি টাকার উৎস নিয়ে কি একটি কথাও বলেছেন? বলেনি। আমি সরাসরি অভিযোগ করছি, 20,000 কোটি টাকা আর কোথাও নয়, এটি প্রধানমন্ত্রী মোদীর টাকা বলে দাবি সত্যপাল মালিকের। তিনি বলেন, বিজেপি তাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে লুট করে আদানিকে দিয়েছে। আমি যখন গোয়ার রাজ্যপাল ছিলাম তখন আমি প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীদের দুর্নীতি নিয়ে অভিযোগ করেছিলাম, কিন্তু তার ফল হলো আমাকে গোয়া থেকে সরিয়ে দেওয়া হলো, অথচ মুখ্যমন্ত্রী বহাল রইলেন। সত্যপাল মালিক দেশের জনগণকে বলেন, এবার সরকার পাল্টে দিন, বিজেপির সরকারকে বনবাসে পাঠান। আপনারা 2024 সালে বিজেপিকে যদি ভোট দেন তাহলে সেটাই হবে আপনাদের শেষ ভোট। আপনাদের আর ভোট দিতে দেবে না বিজেপি। বলবে, প্রতিবারই যখন আমরা জিতছি তাহলে এত বিপুল অর্থ খরচ করে ভোটের আয়োজন করার প্রয়োজন কি? ব্যুরো রিপোর্ট, গ্লোবাল।